अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि वस्सहबिहि अजमाईन, अम्मा बाद। सुप्रिय मुसलमान भाई बोनेरा, सबाइके पवित्र रमजानुल मुबारकेर अभिनंदन जानिए शुरू करছি। আজকে 4 রমজান আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরব, ইনশাআল্লাহ সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো অবশ্যই এতে আপনারা উপকৃত হবেন, আপনার ভালো লাগবে। কারণ ইসলামিক কথা, কোরআন হাদিসের কথা মনোযোগ দিয়ে না শুনলে আপনার ভালো লাগবে না। কারণ এখানে শয়তান এমনভাবে মানুষকে বাধা দেয় যাতে করে মানুষ কোরআন এবং হাদিসের কথা শুনতে না পারে। সুতরাং মনের সাথে যুদ্ধ করে কথাগুলো শুনতে হবে। কোরআন এবং হাদিসের আলোচনা যেখানেই হবে, যে জায়গায় হবে আপনি শুনতে পারবেন, দেখতে পাবেন, সেখানে আপনি বসে পড়বেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। রমজান মাসের অনেক গুরুত্ব ফজিলত রয়েছে। এর মধ্যে একটি ফজিলত হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াক করা হচ্ছে সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তাহলে আমি মিসওয়াক করাকে আবশ্যক করে দিতাম। যেহেতু আমার উম্মতের জন্য কষ্টকর হবে, সবসময় তারা করতে পারবে না, সেই জন্য আমি এটাকে সুন্নত হিসাবে রেখে দিয়েছি। সুতরাং যারা মিসওয়াক করবে তাদের অনেক ফায়দা রয়েছে। এর মধ্যে একটি ফায়দা হচ্ছে তাদের মুখে দুর্গন্ধ থাকবে না, দুর্গন্ধ দূর হয়ে যাবে, দাঁতের মাড়ি মজবুত থাকবে, তাছাড়া তারা জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। সেই জন্য মিসওয়াক অবশ্যই করণীয় দরকার। আর বিশেষ করে রমজান মাসে অবশ্যই আপনি মিসওয়াক করতে হবে। কারণ রোজা রেখে যদি কেউ টুথপেস্ট ব্যবহার করে, ছাই ব্যবহার করে, মাজন ব্যবহার করে, তাহলে তার রোজা মাকরুহ হয়ে যাবে। আর টুথপেস্ট ব্যবহার করার ফলে যদি সামান্য পরিমাণ টুথপেস্ট আপনার গোলাৎকরণ হয়ে যায়, গলার ভিতরে ঢুকে যায়, তাহলে আপনার রোজাটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য কেয়ারফুল, সতর্কতার সাথে আপনি, সুতরাং রোজা রেখে টুথপেস্ট ব্যবহার না করাটাই ভালো। হ্যাঁ, আপনি টুথপেস্ট ব্যবহার করতে পারেন সেহরি খাওয়ার আগে এবং ইফতারের পরে। এই সময়টুকু আপনি টুথপেস্ট ব্যবহার করতে পারেন, মাজন ব্যবহার করতে পারেন। আর যে সময়টা রয়েছে আপনি মিসওয়াক করবেন। মিসওয়াক সাধারণত সারা বছরই করা দরকার। যেহেতু আমাদের মাঝে অভ্যাস নাই, সেই জন্য আমরা মিসওয়াক থেকে অনেক দূরে সরে রয়েছি। অভ্যাস করতে পারলে আপনি দেখবেন মিসওয়াক ছাড়া আপনার ভালো লাগে না। প্রত্যেক নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আপনি মিসওয়াক করবেন। মিসওয়াকের ফলে আপনার একটি সুন্নত আদায় হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফিতনার যুগে যে একটি সুন্নতকে আমার আঁকড়ে ধরলো সে 70 জন শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, রমজান মাস সবার ভালো কাটুক। যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা রোজা রাখার যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর মিসওয়াকের ব্যবহারটা যেন আমরা করতে পারি, মিসওয়াকের প্রচলন করতে পারি। আমার দেখা দেখি যাতে অন্য কেউ মিসওয়াক ব্যবহার করতে পারে, মিসওয়াক ব্যবহার করার অভ্যাস গড়ে ওঠে, সেই ব্যবস্থা করতে হবে। আমরা যদি সবাই মিসওয়াক ব্যবহার করি তাহলে মিসওয়াক ব্যবহারের প্রচলন হয়ে যাবে আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের পরিবারে, আমাদের মুসলমানদের মধ্যে মিসওয়াকের ব্যবহারের প্রচলন হয়ে যাবে। আমরা এই সুন্নতটা প্রচলন করি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন তার শাফাত আমাদের কপালে নসিব করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। ভালো